করেছে এটা যাতে ভুলে না যায়। আমরা শুধু পঞ্চায়েতের প্রধান হওয়ার জন্য আর পঞ্চায়েত সমিতির মেম্বার হওয়ার জন্য এই লাল ঝান্ডার জন্ম হয়নি। এই লাল ঝান্ডা তৈরি হয়েছে কৃষক, শ্রমিক, গরিব মানুষ যাতে মাথা তুলে দাঁড়াতে পারে, তাদের যাতে অধিকার তারা পায়, তার জন্য আমাদের লড়াই করতে হয়েছে, খাদ্য আন্দোলন করতে হয়েছে। আর যে ভাতের জন্য লড়াই ছিল এক সময়, এই ভাতের লড়াই করেছে কমিউনিস্ট পার্টি, লাল ঝান্ডা, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই কারণে আমাদের নতুন ভাবে পার্টিটাকে সাজাতে হবে। এখন গড়ে তোলার সময়, এখন পার্টিটাকে গড়ে তুলতে হবে। 15 বছর তৃণমূল এমন একটা কালচার তৈরি করে গেছে ভাঙড়ে বা সারা পশ্চিমবাংলায়, পার্টি মানে লুটে খাও। দেখছেন না পার্টি অফিসগুলো, সিপিএম পার্টি অফিস, লাইব্রেরিতে বই পাবেন, লাইব্রেরিতে আপনারা বই পাবেন, সমস্ত কিছু পাবেন। আর আজকে তৃণমূল পার্টি অফিসে কি পাওয়া যাচ্ছে? খাট বিছানা পাওয়া যাচ্ছে, খাট বিছানা পাওয়া যাচ্ছে, টাকা পাওয়া যাচ্ছে, আবার খারাপ খারাপ জিনিস পাওয়া যাচ্ছে। আমি আর বলছি না, মানে তৃণমূলের পার্টি অফিসগুলো ভোগের পার্টি অফিস তৈরি করেছিল। আমাদের পার্টি অফিসগুলো হবে গরিব মানুষ যাতে বিচরণ করতে পারে। তারা ডিলিট হচ্ছে, তাদের ভোটার, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের বাড়ি যেতে হবে। 28 লক্ষ লোক কষ্টে আছে, তাদের রেশন থেকে বাদ চলে যাচ্ছে। আমাদের দায়িত্ব হলো ডিলিট ভোটারদের ফিরিয়ে আনার জন্য আমাদের লড়াই করতে হবে। আমাদের দায়িত্ব এখানে বলে গেছে কৃষকের যাতে সুব্যবস্থা হয় তার জন্য লড়াই করতে হবে, ক্ষেত মজুর শ্রমিকদের যাতে মজুরি বাজে তার জন্য লড়াই করতে হবে, কালা কানুন যাতে না চালু করতে পারে লড়াই করতে হবে। তাই আমাদের লড়াইটা দীর্ঘস্থায়ী। পঞ্চায়েতে আমরা লড়বো ঠিকই, কিন্তু আমাদের লড়াই হলো বিজেপিকে আমাদের ঘায়েল করতে হবে, সাম্প্রদায়িক শক্তিকে ঘায়েল করতে হবে। পশ্চিমবাংলায় নতুন সূর্য আমাদের গড়ে তুলতে হবে। মানুষ বলছে এবার তোমরা ঘুরে আসবে, মানুষ বলছে, প্রচুর মানুষ বলছে, বলে আর কিছুদিন পর তোমরা ঘুরে আসবে। কিন্তু অত সহজ হবে না। যে শক্তি এখন ক্ষমতা আসছে বলছে আন্দোলন করলে 1 বছর জেল, কড়া আইন আনার চেষ্টা করছে। বিকাশদা বলছে আমি এর বিরুদ্ধে মামলা করবো, বলছে কোন আন্দোলন করলে যদি আন্দোলনে কিছু ভাঙচুর হয়, সে ভাঙচুরের খরচা আন্দোলনকারীদের তুলে নেওয়া হবে, কালা কানুন করবে, অনেক রকম জোর জুলুম আইন করবে আন্দোলন করতে গেলে। তাই আমাদের সেইভাবে আমাদের সংগঠনকে সাজাতে হবে। আমাদের প্রথম কাজ হলো এখন প্রত্যেকটা গ্রামে কৃষক সভা গড়ে তুলতে হবে, প্রত্যেকটা গ্রামে ক্ষেত মজুর ইউনিয়ন গড়ে তুলতে হবে। প্রত্যেকটা গ্রামে 3টে নেতা দিয়ে হবে না, 4টে নেতা দিয়ে হবে না, হাজার হাজার নেতা তৈরি করতে হবে গ্রামে। তাহলে আমাদের প্রথম কাজ হলো প্রত্যেক গ্রামে কৃষক সভা গড়ে তোলো, প্রত্যেক গ্রামে ক্ষেত মজুর ইউনিয়ন গড়ে তোলো, প্রত্যেক কলেজে এসএফআই গড়ে তোলো। শিক্ষানীতির বিরুদ্ধে নাম পাল্টে দিচ্ছে, রাস্তা ইতিহাস ভুলে দিতে চাইছে, জায়গার নাম পাল্টে দিচ্ছে। ইতিহাস যারা ভুলে দিতে চায় তারা ঠিক কাজ করছে না। ছাত্রদের সংগঠিত করতে হবে। নারী সমাজকে, যে নারীরা লড়াই করেছেন, এত মহিলারা, আমি যখন ভোটের প্রচারে গেছি নওশাদ সাহেবের সঙ্গে, ভাঙড়ে এত মেয়েরা ছেলেদের থেকে বেশি রাস্তায় নেমেছেন। ভাঙড়ে জয়ের ক্ষেত্রে সুবিধা হয়েছে। মহিলা সংগঠন আমাদের গড়ে তুলতে হবে, যুবদের সংগঠন গড়ে তুলতে হবে। সংগঠন যদি আমরা গড়ে তুলতে পারি, আর সেই সংগঠন হবে, কোনো সাম্প্রদায়িকতার স্থান নেই। আমাদের সংগঠন হবে